বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আমাদের কটিয়াদিনের মাটি ও মানুষের সন্তান, সাবেক ডিআইজি, সদ্য সমাপ্ত নির্বাচনে যিনি নৌকার প্রার্থী হয়েছিলেন, আমাদের নৌকার মাঝি জনাব আব্দুল কাহার আকন্দ। জনাব আব্দুল কাহার আকন্দের জন্য আমরা একটা হাততালি দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কার ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের ৭৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষ, উপস্থিত আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। (1949) সালের 23 জুন আজকের দিনে ঢাকা রোজ গার্ডেনে এই আওয়ামী লীগের জন্ম হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। বঙ্গবন্ধু তখন জেলখানায় ছিলেন। ওনার অবর্তমানে ওনাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এই আওয়ামী লীগ ছিল তখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে এই আওয়ামী মুসলিম লীগের নামের থেকে মুসলিম লীগ নামটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ করা হয় এবং 1970 নির্বাচনের পর স্বাধীনতা যুদ্ধের সময় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবে প্রকাশ পায়। এই আওয়ামী লীগের ইতিহাস যারা প্রবীণ তারা সবাই জানেন। 54 সালের যুক্ত ফ্রন্টের নির্বাচন, 66 6 দফা আন্দোলন, 69 গণ আন্দোলন, পরবর্তী 70 সাধারণ নির্বাচন। সেই নির্বাচন আমরা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছিলাম। আমরা তখন ছাত্র, আমরা ঘরে ঘরে নৌকার জন্য ভোট চেয়েছিলাম। আমরা ভোট কেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট হয়েছিলাম। আমাদের সকলের প্রচেষ্টায় সেদিন আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং সেদিন আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয়নি। পাকিস্তানের সেনারা তার হাতে ক্ষমতা দেয় নাই, যার পরিণতিতে আপনারা সবাই জানেন সেই 71-এর 7ই মার্চ আমাদের সামনে আসে
এবং বঙ্গবন্ধু সেদিন ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরো বলেছিলেন, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমি যদি হুকুম নাও দিতে পারি তোমরা শত্রুর মোকাবেলা করবে। সেই দিন বঙ্গবন্ধু সেই ডাকে এই দেশের ছেলেরা, ছাত্র, যুবক সকলে একত্রিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং 9 মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিলাম। আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীনের জন্য। আর যারা যুদ্ধের বিরুদ্ধে ছিল, রাজাকাররা এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল, রাজাকারের বংশধর এখনো আমাদের মধ্যে বিচরণ করছে। আজকের রাজাকাররা আবার নতুন করে চক্রান্ত আরম্ভ করেছে। আপনারা খেয়াল করে দেখবেন, আজকাল টিভির বিভিন্ন নিউজে যে সমস্ত নিউজ আসছে, গরম গরম খবর, সবগুলি ষড়যন্ত্র। এই সরকারকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে এই সরকারকে হটানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে। এবং এই চক্রান্তের পিছনে সেই 71-এর রাজাকাররা এর পিছনে রয়ে গেছে। ভাইরা আমার, আজকে যেই কথাটি এখানে এসেছে সেগুলো সবই রাজাকারের বংশধর খুঁজে দেখবেন, খুঁজে ভালো করে খুঁজে দেখবেন। আমি কথা বেশি বাড়াবো না। আমরা যুদ্ধ করে এসেছি, মুক্তি যুদ্ধ করেছি এই বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার জন্য। চাকরি জীবনে প্রত্যেকটি সময়ে এই আওয়ামী লীগের জন্য কাজ করে গিয়েছি। আপনারা ভালোভাবে জানেন, ইতিমধ্যে আমার জয়েন্ট সেক্রেটারি সাহেব বলে গেছেন কিছু ঘটনার কথা। আপনারা সবাই জানেন 1975 সালে বঙ্গবন্ধুকে তার সপরিবারে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? এই রাজাকারের বংশধরেরা হত্যা করেছে। সেই সময় 75-এ আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই 75 গেল, 75-এ ধারাবাহিক 15 আগস্টে ধারাবাহিক 3রা নভেম্বর আমাদের এই দেশের সন্তান সৈয়দ নজরুল ইসলাম সাহেব সহ 4 জনকে কারাগারে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। কেন করেছে? যাতে আর আওয়ামী লীগ পতাকা না দিতে পারে। বঙ্গবন্ধুকে তার পরিবারের সকলকে হত্যা করেছে, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, তারা সবাইকে হত্যা করেছে। তারা আর কোনোদিনই আওয়ামী লীগ যাতে দাঁড়াইতে না পারে, যাতে বঙ্গবন্ধুর বংশ কোনোদিন যাতে আওয়ামী লীগের নেতৃত্ব না দিতে পারে। শেখ রাসেল 10 বছরের ছেলে, তাকে হত্যা করেছে। এইগুলো সব রাজাকারের ষড়যন্ত্র। আপনারা ভালোভাবে জানেন, সেদিন 75-এর ঘটনার পর এই দেশটাকে পাকিস্তান বানানোর জন্য রেডিওতে গিয়ে তালিম ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ জিন্দাবাদ। যেটা আমরা জয় বাংলা বলি, সেখানে সে বলেছিল বাংলাদেশ জিন্দাবাদ, মানে সেই পাকিস্তানের প্রেতাত্মার সাথে তাল মিলিয়ে সে বাংলাদেশ জিন্দাবাদ বলেছিল এবং এটাকে পাকিস্তান বানাবার জন্য আবারও চেষ্টা করেছিল। এখনো আছে যারা এই সমস্ত নির্বাচনে পাকিপক্ষ হয়ে কাজ করেছে, তার সব এই পাকিস্তান বানানোর জন্য তারা সর্বত্র চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেন, আজকে কোন সঠিক আওয়ামী লীগের ছেলে দেখেন নাই যে রাজা চিনি স্মাগলিং করেছে। কারা করেছে? কারা জড়িত? কাজী ভাইরা আমার, আপনাদেরকে আবারও প্রস্তুত হতে হবে। আপনারা আমাদের যারা আওয়ামী লীগের ভাইয়েরা বলেছিল যে ইচ্ছা করে তার দখল করতে পারে, ইচ্ছা করে দখল করতে পারে। আমি বলেছি ঠিক আছে, আমি যখন আসি নির্বাচনের জন্য, আপনারা ভালোভাবে জানেন আমার একটা স্লোগান ছিল যে আমি এলাকায় শান্তি ফিরিয়ে আনবো, বলেছিলাম। এবং যেদিন নাকি আমি নমিনেশন পেয়েছিলাম সেদিনে এই পাকুন্দিয়া এবং কঠিয়াধিরে শান্তি সমাবেশ বইতেছিল, শান্তির বাতাস বইতেছিল। কিন্তু আবার যখন এই অশান্তি সৃষ্টি করার জন্য একজন আওয়ামী লীগের নেতৃত্বকে করে উনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন, যার কি আছে, কালো টাকা আছে কি, গন্ডি টাকা, আপনারা ভালো জানেন।
আজকে কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে উনি বলেছেন কালো টাকাকে সাদা করার জন্য তার ট্যাক্স কমাইতে হবে, ট্যাক্স যা সরকার ধরেছে তাকে কমাই দিতে হবে। তারপরে টক শো এবং বিভিন্ন ইয়াতে তার তীব্র সমালোচনা হয়েছে যে উনার এত কালো টাকা হয়েছে উনি ট্যাক্স দিতে পারবেন না, কাজে সেই ট্যাক্স কমানোর জন্য সংসদে দাঁড়িয়ে উনি আবেদন করেছেন। ওনার এত টাকা হয়েছে কি আপনারা জানেন না? টাকা হয়েছে এত, এই স্মাগলিং এর টাকা, বাড়িতে শহরের বাড়িতে মদের ব্যবসা, চোরাকার চিনি তো বললাম, মদের ব্যবসা বাড়িতে, টাকার বাড়িতে বাড়ি উনি দিয়েছে মদের ব্যবসা করার জন্য। কয়েকদিন আগে মদ ধরা পড়েছে। ভাইরা আমার, আমরা এত দূর যেতে চাই না। এই কঠিয়াদিতে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেছেন, আপনারা ভোট আমাকে বেশি দিয়েছেন। এই কঠিয়াদিতে আমরা বলতে চাই কঠিয়াদির আওয়ামী লীগের এলাকা, কঠিয়াদির আওয়ামী লীগের রাষ্ট্র, আওয়ামী লীগে চালাবে, সরকার আওয়ামী লীগের, আওয়ামী লীগে থাকবে। আপনারা ভালোভাবে জানেন অনেক জায়গায় এখনো ভুক্তভোগী আছেন। ডিও লেটার ইস্যু হচ্ছে, ডিও মানে এটা একটা ব্যবসা, ডিও লেটার দেওয়া মানে একটা ব্যবসা। এখন থেকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। যেখানে অন্যায় দেখবেন, যেখানে অনিয়ম দেখবেন, সেখানে প্রতিরোধ করতে হবে। আপনারা প্রতিরোধ করবেন, আমি আপনাদের সাথে থাকবো। কোন অনিয়ম এগুলো আমরা বরদাস্ত করবো না। এখনো সেই নানান ধরনের ব্যবসা চলছে, বালি ব্যবসা সহ অনেক কিছু ব্যবসা। আমি আর এত দূর আগাইতে চাই না। আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে সেখানে সমাবেশ হয়েছেন, সমাবেশ করেছেন, সেই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালোভাবে জানেন এই দেশটাকে যদি আমরা, এই যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে এই দেশটাকে আজকে কোথায় নিয়ে গিয়েছে কেউ কল্পনা করতে পারি না আমরা। যে কাজগুলো কিছু আমার সেক্রেটারি মহোদয় বলেছেন, কিন্তু অনেক কাজ প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় এই আওয়ামী লীগের চিহ্ন রয়ে গেছে। প্রতিটি জায়গায় উন্নয়ন, যে কত রকমের উন্নয়ন, কত রকমের অনুদান, কত রকমের বিভিন্ন রকমের অনুদান দেওয়া হয়েছে, সেটা বলে শেষ করা যাবে না। আমরা আজকে ঢাকা শহরে যে উন্নয়ন দেখেছি আমাদের কল্পনার মধ্যেও আসে। ফ্লাইওভার বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, মেট্রো রেল বলেন, এটা ঢাকা শহরে এখন ছায়া গেছে। এয়ারপোর্ট থেকে যেতে মাত্র 6 মিনিট লাগে, মাত্র 6 মিনিট। আপনার যে কোনো রাস্তায় যান, সব রাস্তা ভালো, কিন্তু আমার কটিয়াদি পাকুন্দার রাস্তা এখনো অনেক দুর্দশা আছে না, অনেক দুর্দশা আছে। অনেক জায়গায় গাড়ি যায় না, পায়ে হাঁটা যায় না। আর এই পৌরসভা, পৌর মেয়র সাহেব যা উন্নয়ন করেছেন তা আপনারা স্বচক্ষে দেখেন, কি উন্নয়ন করেছেন। হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন, নিজের জন্য করছে না কার জন্য করছে এগুলো আপনারা দেখবেন। ভাইরা আমার, আপনারা মর্মে মর্মে বুঝতেছেন যে এই পাকুন্দিয়া এবং কঠিয়াদির একটি শান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছিল। এখন উনি নতুন করে আবারও সেখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আপনারা জানেন বিগত 5 বছর প্রতিটা দিন বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি লেগেই ছিল। এখন আবার উনি ষড়যন্ত্র চালাচ্ছেন, আবারও সেই পুনরাবৃত্তি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমি আপনাদের সকলকে সতর্ক করি, অনুরোধ জানাই, আমাদেরকে সাবধান হইতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে যদি আমরা রক্ষা করতে চাই, আওয়ামী লীগকে যদি রক্ষা করতে চাই, আওয়ামী লীগ কটিয়াদির আওয়ামী লীগ প্রায় ধ্বংসপ্রায়, আওয়ামী লীগ প্রায় ধ্বংস। কারণ এই গত 10 বছরের যে ষড়যন্ত্র এই আওয়ামী লীগের উপর হয়েছে তার কল্পনার বাইরে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সতর্ক হন। আপনাদের বিভিন্ন জায়গায়
আপনারা বিভিন্ন অঘটন ঘটাচ্ছে সেগুলা আপনারা প্রতিরোধ করবেন। আমি বলবো না সুনির্দিষ্টভাবে, অনেক ঘটনা আছে, পাকিস্তান পত্র পত্রিকায় অনেক নিউজ এসেছে, কারো বাড়িঘর ভেঙেছে, কারো জমি দখল করেছে, পত্রিকায় নিউজ এসেছে, আমি বলি না, পত্রিকার মধ্যে এসেছে। একজনের টাকা দখল করেছে, সংবাদ সম্মেলন করেছে, জানিয়েছে নিজের হাতে টাকা দখল করেছে, ইত্যাদি অনেক ঘটনা আছে। হ্যাঁ, আর এটা তো বললাম যে জিও মানে একটা ব্যবসা হয়ে গেছে। যত প্রতিষ্ঠান, সেই ছোট আকার থেকে বড় আকার যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে তার রূপ প্রতিষ্ঠিত করার জন্য অন্যায় ভাবে আমি কয়েকটা স্কুলে তার এই সমস্ত অন্যায় প্রচেষ্টাকে আমি প্রতিহত করেছি। আমি কর্তৃপক্ষকে বলেছি, আপনারা যা করবেন আইনে যা হয় তাই করবেন। আজকেও আমি প্রশাসনের লোকদের অনুরোধ রাখবো, আপনারা দয়া করে আইনের বাইরে কোনো কাজ করবেন না। আপনারা আইনের লোক, আইনে যেটা চলে ঠিক সেটা করবেন। কারো অন্যায়কে আপনারা প্রশ্রয় দিবেন না। আমি আবারও অনুরোধ করি, সেই দিনে এখানে আমি আবার বলেছিলাম ফার্স্ট স্ট্যান্ডার্ড আরেকটা মিটিংয়ে, আপনারা সরকারি কর্মকর্তা যারা আছেন, আমি জানি, আমার চাকরি 45 বছর, আমার সমান মতো চাকরি আর কেউ করে নাই। আমার সমান চাকরি প্রায় চাকরি জীবনে কেউ করে নাই। 45 বছর চাকরি করেছে, এত চাকরি একজনের যেহেতু হয় নাই। আমি জানি কোথায় কি হয়, কিভাবে করেন, সবকিছু আমার জানা আছে। কাজে আমি অনুরোধ করব, সরকারি কর্মকর্তা যারা আছেন তারা আপনারা আপনাদের ভাবে আইনে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন, তাতে আপনারা আমাদের সহযোগিতা পাবেন। আপনাদেরকে আওয়ামী লীগ সহযোগিতা করবে। আমি আওয়ামী লীগের ভাইদের কাছে বলবো, আজকের এই কমিটির গ্যাস ভাই বলেছেন, আমাদের যা বলেছেন যে 22 জনের মধ্যে 21 জন আজকে আছে। হ্যাঁ, আওয়ামী লীগ সবটাই এখানে আছে, এবং এরা যারা আছে প্রত্যেকে পরীক্ষিত লোক। এরা আওয়ামী লীগের কোনোদিন পিছনে যায় নাই, কোনোদিন যাবেও না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের এই আওয়ামী লীগের লোক যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর লোক, আওয়ামী লীগের লোক, মাননীয় প্রধানমন্ত্রীর লোক যারা আছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ওই প্রকৃতকের সাথে যোগাযোগ করবেন না। দয়া করে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমাকে বলবেন, আমি জায়গা মতো সময় মতো যা বলার ইনশাল্লাহ আমি বলবো। বলার মতো জায়গা আছে, আমি জায়গা মতো বলবো। আপনাদের কাছে শুধু সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা সবাই সঠিক পথে থাকবো। কেউ অন্যায়ের পথে আপনার কোন রকম অন্যায় কাজ আমরা তা করবো না। আমরা ন্যায় পথে থাকবো, ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। আর যে ঘটনা ঘটেছে এইটা নিয়ে আমি নিন্দা জানাচ্ছি, তবে এইটারও একটা প্রতিকার ইনশাল্লাহ হবে। তাহলে আমার একটা কথা বলি, সবাই ভালো জানে, আপনারা প্রকৃতি থেকে তাকায় দেখেন, গাছ বাড়তে বাড়তে একটা শেষ সীমা যায়, এরপরে আর গাছ বাড়তে পারে না। আর যেটা বেশি বাড়ে একদিন ঝড়ে আইসা ভেঙে যায়। কাজেই সবাইকে অনুরোধ করব, অনেক উদাহরণ পিছনে দেখেছেন, এই জীবনে অনেক উদাহরণ দেখেছি। অতি বাড়াবাড়ি কোনোদিনই ভালো নয়। হ্যাঁ, পাশের তেজিংলা বড় হয় সব সময়, এবং এটা কাটেও বেশি। 5 না কাটলেও দংলা কাটে না, কাটে না, পরিষ্কার করার লাগিয়া আগে দংলা কাটে। কাজে এটা শক্ত যত হবে তত এটা কাটা পড়বে বেশি। যাক, আমি সেদিকে যাচ্ছি না। আপনাদের কাছে অনুরোধ রাখবো, বিশেষ করে আজকে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে বলবো, তারা যেন তারা যেন আওয়ামী লীগের আদর্শের দিকে ফিরে আসে। তারা যেন আওয়ামী লীগ আর হয়, আওয়ামী লীগের হয়ে একসাথে কাজ করবে, যাতে এই আওয়ামী লীগের আদর্শ এবং আওয়ামী লীগের যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের সাথে যাতে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি, সেই চেষ্টা করতে হবে। আমি সময় নিচ্ছি না, আপনারা কষ্ট করে দাঁড়িয়ে থেকে এইখানে এই সমাবেশে যোগ দিয়েছেন, সেই জন্য আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি যে কথা বলেছি সেই কথা কোনোদিনে আমি আপনাদেরকে ছেলে দিয়ে বলছি, কোনোদিনই শোনেন নাই যে কাহাসায় এই কটিয়াদি পাকুন্দা বা ঢাকা শহরে আমি আমার চাকরি করেছি, কোথাও কোনো ট্যাক্স বসানোর কাজ আমি কোনোদিন করি নাই। কিন্তু এখন বিভিন্ন জায়গায় ট্যাক্স বসানো হচ্ছে। বাজার যেখানে 6 কোটি টাকা যায় সেটার এখন 2 কোটি টাকা ট্যাক্স মানে করতেছে, কমায় দিচ্ছে। এরকম অনেক ঘটনা আছে।
যাক, এগুলোর আমি ওইদিকে যাচ্ছি না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই বক্তব্য আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাদ। ভাই সব অনেক নেতৃবৃন্দ ছিলেন, মানে দিতার দিনা সময় হলো আল্লাহর হচ্ছে মাপ চাই। আরেকদিন আমরা সভা করবো, সকল আমরা দিব আল্লাহর হচ্ছে। এখন মনোরথ পরিচালনা করছেন মানে ওই আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য অনেক আছেন, মানে ওনার সৈনিক ডাক্তার হাবিবুর রহমান হাবিব সব মনোরথ পরিচালনা করছেন। সবাই একবার সূরা ফাতিহাটা পাঠ করেন মনে মনে। তিনবার পড়েন সূরা ইখলাস। আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الموت وقنا عذاب الحسرة رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ, আমাদের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে আমরা রোডে গানে বসে তোমার কাছে আমরা পানা খাচ্ছি। আল্লাহ, তুমি সঠিক বিচার করিও। ইয়া আল্লাহ, আমাদের তো অফিস ছিল, কিন্তু আমরা অফিস থেকে বঞ্চিত হয়েছি কেন? আল্লাহ, তুমি তাদের বিচার করিও। ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে মনোবাঞ্ছনা পূর্ণ করিয়া দিও, যেন আমাদের আওয়ামী লীগ যেন সঠিকভাবে কাজ করে যেতে পারি। আমরা যেখানে থাকি আমরা যেন এদিক সেদিক না যাই। ইয়া আল্লাহ, আব্দুল কাহার আকন্দ ভাইকে আল্লাহ হায়াত বরকত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, ওনার প্রতি আমরা অনেক আকর্ষণ করি, ওনার প্রতি আমরা নির্বাচন করেছি এবং ভবিষ্যতে ওনার নেতৃত্বে আমরা এই আওয়ামী লীগকে টিকায় রাখতে চাই। আল্লাহ, তুমি রহমত করিও। ইয়া আল্লাহ, তুমি সবকিছু মালিক, তুমি সবকিছু জানো, তুমি অন্তর্যামী। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আতিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আতিনি বিহাক্কিকা আম্মা সিয়াকা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয় বাংলা। শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন, আওয়ামী লীগের জন্মদিন, শুভ 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 দিন, শুভ 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 দিন আওয়ামী লীগের জন্মদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় আমাদের কেক কাছেন, সভাপতি সাহেব দিলীপ কুমার ঘোষ, সাথে আছেন রফিক ভাই, আছেন দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক কাজেম ভাই, জাকির ভাই, মতিয়া মসজিদ, বাবুল ভাই, তারা সকলই সরি ভাই, দুঃখিত, কেক খাওয়াইতে পারলাম না, সামনে ঝামেলা তাই দেখাইতে পারলাম না। কোন মিস্ত্রি নাও বাহানাইলো, কেমন